আমি আজকে শেয়ার করব একদম নতুনদের জন্য। তোমরা যারা নতুন শিখবে বা শিখতে চাচ্ছ তাদের জন্য এই কাটিং বা এই ভিডিওটা একদম ছোট কাপড়ে, অল্প কাপড়ের মধ্যে এই কাটিংটা বা এই ভিডিওটা আমি দেখাচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 6 ইঞ্চি। নেওয়ার পর এটাকে কুচি দিয়ে নিয়েছি। এটা একটা পার্ট যখন কুচি দিয়ে নিয়েছি, সেম আর একটা পার্ট ওইভাবে কুচি দিয়ে নিতে হবে। আর এখানে যে ওপরের যেটা হবে, ওপরে যে লম্বায় নিয়েছি 5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 6 ইঞ্চি, এটাকে প্রথমে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে কেটে, যেমনভাবে কেটে নিয়েছি ওইভাবেই কেটে নিতে হবে। এবার এই কুচির উপর বসিয়ে কোনাকুনিভাবে মানে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটা যেহেতু ডবল ভাঁজে আমি এই কাটিংটা করেছি, এটা আর একটা পার্ট আমি কেটে নেব। কেটে নেওয়ার পর যেহেতু ডবল ভাঁজ, এটা আমি পাকা সেলাই একবারেই দিয়ে বের করব, কেননা যেহেতু ছোটো কাপড়ের করছি এখানে কোনো পট্টি ব্যবহার করব না। এবার আমি সেলাই করে নেব। এবার এইভাবে বগলের পোর্শনটা এইভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর পাশে সেলাই করার দরকার নেই, তবুও আমি সেলাই করে দেখিয়েছিলাম। এটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর একদম পাকা সেলাই হয়ে যাবে বন্ধুরা। দেখুন তো কতটা সুন্দর পাকা সেলাই হয়ে গেছে ওপরে। এবার এটা সেম আর একটা এরকমই সেম সেলাই করে নিতে হবে। আর এটা যারা নতুন শিখছো তাদের জন্য তো সবসময় অনেক কাপড় কিনে এটা শেখা তো সম্ভব না। এটা অল্প কাপড়ের উপর দিয়ে এরকমই ছোটো ছোটো স্যাম্পেল বানিয়ে এটাকে রেডি করতে পারো। এটা যখন আরেকটা পার্ট হয়ে গেছে তখন ওপর থেকে এটা বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে। সেম এটা আরেকটা পার্ট, এটা এইভাবে কুচির উপরে বসিয়ে দিলে একদম মানে মাপে মাপে তো কাটা, এটা একদম সুন্দরভাবে একদম দেখুন বসিয়ে সেলাই করে নিলাম। এটাকে এবার সমানভাবে ধরে দুই সাইড ধরে সেলাই করে নিলে আমার জামার পার্টটাই রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার বগলের পার্টটা ছেড়ে আমি সেলাই করতে হবে। দেখুন বগলটা একটু ছেড়ে আর এইভাবে সাইডে সেলাই করে নিচ্ছি। সাইডে সেলাই হয়ে গেছে, একদিকে সাইডে সেলাই করেছি, সেম এরকমই আর একদিকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর ওপরে আমি ফিতে সিস্টেম করব। ফিতেটা এবার জয়েন্ট সিস্টেম করব, এটা ছাড়া ফিতে হবে না। এবার জামাটা যখন সেলাই হয়ে গেছে এবার সোজা করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর স্যাম্পেলটা হয়েছে। এবার আরেকটা ফিতেটা যখন করব তখন ফিতেটা আমি 2 ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাই নিয়েছি 5 ইঞ্চি। এবার ফিতেটা এইভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর এটাকে উল্টিয়ে দিতে হবে। সেম আর একটা ওরকমইভাবে সেলাই করে নিয়ে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পর এবার মানে মুখে মানে জামার উপরের দিকে লাগিয়ে নিতে হবে। এটা একটা রেডি করেছি আর একটা রেডি করে দেখাচ্ছি কেমন হচ্ছে বন্ধুরা। একদম সেম ওই একই প্রসেসে হবে, উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর এটাকে জামার প্রথমে দেখুন উল্টানো হয়ে গেছে। এবার সমান করে এবার জামার উপর দিয়ে একটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আরেকটা দিকে বসিয়ে দিলাম। এবার উল্টো দিকে এরকমই সেম আরেকভাবে বসিয়ে দিলে আমার জামার হাতা কমপ্লিট হয়ে যাবে। এবার যারা নতুন শিখছো বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটা। এটা অনেক সময় বড় কাপড় কিনে সেলাই করা শেখা সম্ভব হয় না, তখন এইরকমই ছোট ছোট স্যাম্পেল বানিয়ে, যে মাপ একই থাকে, এবার ছোট বড় মাপটা এটা বাড়িয়ে দিলে সেই একই বড় মাপে চলে আসবে।